আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলা নিউজের সম্পাদক। সব কথাই প্রায় বলা হয়ে গেছে, আমি আর নতুন করে কিছু বলবো না। আমার ব্যক্তিগত একটি বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে, তার আগে বলি যে আমরা যে আশঙ্কার কথা প্রকাশ করছি সেটা হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না, এই বিষয়টি আসলে রাজনৈতিক বিষয়। যে রাজনীতিতে যারা রাজনীতি এখন মাঠে আছেন তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে নির্বাচনটা কিভাবে হবে। এবং রাজনৈতিক ক্ষমতায় আপনাদের এই নির্বাচন কমিশনের ক্ষমতাকে নির্ধারণ করে। গত 3 টার্মে সেটাই ঘটেছে, যে কারণে সুষ্ঠু নির্বাচন হয়নি বা কোনটা কিভাবে হবে। এবং রাজনৈতিক ক্ষমতায় আপনাদের এই নির্বাচন কমিশনের ক্ষমতাকে নির্ধারণ করে। গত 3 টার্মে সেটাই ঘটেছে, যে কারণে সুষ্ঠু নির্বাচন হয়নি বা করতে পারেনি। এই সরকারের যে সুযোগটা রয়েছে, নির্বাচন কমিশনের যে সুযোগটা রয়েছে, সেটা হচ্ছে যে তার উপরে কোনো অর্পিত কোনো দায়িত্ব নেই। যে সরকার ক্ষমতায় রয়েছে তার আগামীতে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বা ক্ষমতা আসার ইচ্ছা নেই। ফলে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে তাদের উপর কোনো বাধা নেই। এখন যারা নির্বাচনে অংশীজন, তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তার উপরে আগামী দিনের নির্বাচন নির্ভর করছে। আমরা মনেই করছি যে হ্যাঁ, আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং স্বাভাবিক হবে। এখন এখানে কয়েকজন প্রশ্ন করেছেন আমাদের সম্পাদক ভাইরা, যে বিশাল যে একটা জনগোষ্ঠী যারা ফ্যাসিস্টের সমর্থক, আসলে বিশাল এখন তারা আছে কিনা সেই প্রশ্নটাই রয়ে গেছে। কেননা এই 16 বছরের নিষ্পেষণ, গুম, হত্যা, খুন দেখতে দেখতে মানুষ আর ওই ফ্যাসিস্টের সমর্থক নেই। সেই সংখ্যা হয়তো বা 8 সালে ছিল 46%, এখন সেটা 5% নেমে এসেছে কিনা সেবার এবার ভোটের মাধ্যমে প্রমাণ হবে। সুতরাং ভোটটা সুন্দরভাবে হওয়া দরকার। এবার আমি আসি আর একটি প্রশ্নে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমার ছেলের আমি পাসপোর্ট রিনিউ করতে গেলাম যখন, তখন বললো যেহেতু বয়স 18 হয়েছে তাহলে তার এনআইডি লাগবে। আমি এনআইডি করতে যেয়ে দেখি যে আমার এলাকা দিয়ে যারা ভোটার লিস্ট করেন তারা চলে গেছেন। আমি জানি না, এখানে মাইকিংও হয়নি, কোনো ক্যাম্পেইনই হয়নি। পরে আমার রিপোর্টারের মাধ্যমে যোগাযোগ করে আমি আমার ছেলের জন্য এনআইডি করেছি। এটা কিন্তু এই বছরে এই ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। আমার মতন একজন মানুষ জানে না যে ভোটার তালিকা আমার এলাকায় হচ্ছে কিনা। মালিবাগ বাসা ছিল। তাহলে যে বিপুল সংখ্যক, আপনারা বললেন যে 45 লাখ ভোটার হয়েছে, আরো কত ভোটার বাকি রয়ে গেছে সেই প্রশ্নটা আমার রয়ে গেছে। এই বিষয়টি আবারও বিবেচনা করবেন যে আসলে যারা ভোটের মাঠে যে লিস্ট করেছে তারা কারা ছিল এবং তারা শুধু টাকা নিয়ে বাড়ি বাড়ি গেছে কিনা, প্রকৃত ভোটার তালিকা তৈরি করেছে কিনা, সেই প্রশ্নটা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।